আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি। যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা আসলে শুক্রবার রাতের বেলা আমি একটু ঘুরতে বের হয়েছিলাম। তো গাড়িতে বসে যতটুকু ভিডিও করতে পারছি অতটুকুই, আর বাহিরে ভিডিও করা হয় নাই। ওই মানে সাগর পাড়ে গেছিলাম, তো ওইখানে অন্ধকার, ওই অত ভালো ভিডিও হয় না, তো এই কারণে আর ভিডিও করা হয় নাই। আর আজকে খুবই খারাপ লাগতেছিল, তো ভাবলাম যে একটু ঘুরে আসি, ঘুরলে মন ভালো হয়। তো এই কারণেই বের হওয়া হয়েছে আর কি। আর বাহিরে বাতাসটা খুব ঠান্ডা ছিল। তো ম্যাডামের মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাইতেছি। এখানে হচ্ছে কি বলে এটাকে, টোস্ট টোস্ট করতেছি। আর হচ্ছে 4 পিস করলাম টোস্ট। আর এখানে দুধ চা, 1 কাপ দুধ চা। আরও কিছু করব, জুস করব, আর হচ্ছে ফ্রুট সালাদ, মানে সব একসাথে খাবে। এখন বাজে হচ্ছে প্রায় 3টা বাজে আর কি। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট, চা, রুটি স্লাইস, টোস্ট, ব্যাস এটা শেষ। এখন শুধু জুস করব আর ফ্রুট টাচ কমপ্লিট করব, দেন কমপ্লিট। তো এটা 1 নম্বরে রাখলাম। এখন এখানে আমি সব ফ্রুট করছি, এগুলো হচ্ছে কাটবো। এই যে মা বিড়ালটা দেখতেছেন না, এই বিড়ালটা হচ্ছে কিছুদিন আগে বাচ্চা দিছে, ঠিক আছে? তো বাচ্চা দেওয়ার পরে বাচ্চা সম্ভবত গরমে মারা গেছে বা কিছু একটা হয়েছে, আমি আসলে দেখি নাই। তবে বাচ্চা যে দিছে এটা আমি দেখছি। ও যেদিন বাচ্চা দেয় সেদিন আমি যেখানে বাচ্চা দেয় সেখানে আমি গিয়ে শুধু একটা বাচ্চা দিয়েছিলাম। তো পুরোপুরি ওর বাচ্চা মানে দেওয়া কমপ্লিট হয় নাই, কিন্তু একটা বাচ্চা আমি দেখে আসছিলাম। তারপরে গিয়ে আমি আর কোনো বাচ্চা পাইনি, মানে 2 দিন না 3 দিন পরে আমি গেছি, তারপর আর বাচ্চাও পাইনি, কিছু পাইনি। দেন আমি জানি না বড় বিড়াল আইসা নিয়ে গেছে না মরে গেছে নাকি, কিছু বলতে পারি না। তো যাই হোক, এই বিড়ালে যেহেতু বাচ্চা দিছে, এখন তার নতুন করে আবার দুধ আসছে। আর এই যে বড় বিড়ালের বাচ্চাগুলি, এগুলি তো অনেক বড় হয়ে গেছে, প্রায় 6-7 মাস এদের বয়স। 6-7 মাস না, সম্ভবত 8-9 মাস। কারণ আমি যখন সফর থেকে আসছি, আসার কিছুদিন পরেই বাচ্চাটা দিয়েছিল। তো আমি যেহেতু সফর থেকে আসছি প্রায় 9-10 মাস চলতেছে, তো ওই হিসাব করলে আপনার হচ্ছে 7-8 মাস এদের বয়স। তো এখন কি করছে এরা, কি করছে, দুধ ফ্রি পায়া দুধ খাইতেছে। কি অবাক করা কাণ্ড, তাই না? তো আজকে হচ্ছে রান্না করছি মাংস, খাসির মাংস। আর ম্যাডামদের জন্য খাসির মাংস রান্না করছে, আমাদের জন্য খাসির মাংস রান্না করছে। আর এটা হচ্ছে লেবু। এটা হচ্ছে ম্যাডামের ফুবু শাশুড়ি তো না, সরি, খালা শাশুড়ির বাসা থেকে পাঠাইছে। অনেকগুলি লেবু পাঠাইছে, আর গ্রানটা খুব সুন্দর। এখানে তো ম্যাক্সিমাম ওই যে পাকনা লেবু খায়, তো কাঁচা লেবু যে এই যেরকম ছোটো লেবুগুলি খুবই ভালো লাগে, আর খুবই সুন্দর গ্রান। তো মাংস যেহেতু রান্না করছি, ভাবলাম যে একটু লেবু নিয়ে আসি। আর আমি আসলে মাংস খাইতে খুব একটা পছন্দ করি না, কিন্তু যেহেতু অন্য কিছু নাই, তো ছোট্ট একটা টুকরা নিয়ে আসছি, আর 2 টুকরা আলু নিয়ে আসছি, ব্যাস এইগুলি দিয়ে ভাত খেয়ে ফেলবো। আর ম্যাডামদের জন্য রান্না করছি আজকে সালুনা, মানে এরকমই আলু মাংস দিয়ে আর ফুলকপি কুচা এগুলি দিয়ে আর কি রান্না করছি। আসলে দুপুরবেলা কাজ করে যখন খেতে আসি, তখন অন্যরকমের একটা ভালো লাগে, মানে ক্ষুধাও থাকে পেটে, তারপরে হচ্ছে কাজ শেষ করে আসছি, এখন ভাত খাওয়ার পরে কাজ নাই, মানে রিল্যাক্সে একটু ভাত খেতে পারি, খেয়ে একটু রেস্ট করবো, তো ভালোই লাগে আলহামদুলিল্লাহ। আমি বেশি গরম ভাত খাইতে পারি না। মানুষ দেখি গরম ভাত কেমনি জানি খায় ফেলে, আমার এত গরম ভাত ভালো লাগে না। বিসমিল্লাহ বরকাতুল্লাহ, বিসমিল্লাহ। খুব ভালো হয়েছে তরকারি রান্না, কিন্তু যতই ভালো হোক, খাসির গোশও ভালো লাগে না। তো
তো আমি হচ্ছে আজকে খাসির গোশত রান্না করছি, কারণ হচ্ছে কালকে শুক্রবার। তো শুক্রবার যেহেতু ওই বৃহস্পতিবারে একটু বেশি করে তরকারি রান্না করলে দেখা যায় শুক্রবার আর আমার রান্না করতে হয় না। শুক্রবারে তো আমি ম্যাডামদের জন্য রান্না করি না, কিন্তু আমার আর সানির জন্য রান্না করতে হয়। আর শুক্রবারে রান্না করাটা আমার কাছে খুবই একটা ঝামেলার কাজ মনে হয়, কারণ হচ্ছে ম্যাডাম বাসায় থাকে। তো সকালবেলা দেখা যায় যখন আমার রান্নার সময়টা, ওই সময়টা ম্যাডাম রান্নাঘরে আসে। তো বেশিরভাগ শুক্রবারে দেখা যায় আমি আর ম্যাডাম দুজনে মিলে সকালের নাস্তাটা বানাই। তো ওই কারণে আমার রান্না করা, তারপর আদার্স কাজ থাকে বাসার ভেতরে। শুক্রবার একটু স্পেশাল কাজ একটু বেশি থাকে। তো এই কারণে আমার ওই শুক্রবারে দেখা যায় কি রান্নার ঝামেলায় গেলে আর অন্য কাজগুলি হয় না। তো এই কারণে আমি হচ্ছে শুক্রবারের রান্নাটা বেশি পছন্দ করি না। হ্যাঁ, যদি একান্ত খাওয়ার কিছু না থাকে তাহলে কিছু একটা করে নিই শর্টকাট, সেটাও বা রাত্রে রান্না করি। হ্যাঁ, দিনের বেলা আমি খুব কমই রান্না করি। তো এর জন্য ভাবলাম আজকে একটু বেশি করে মাংস রান্না করি, তাহলে ওই মাংসটা আমাদের আজকেও হবে, দেন কালকেও আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। কালকে মানে দুপুরে এবং রাত্রে 2 টাইমই হবে। দেন শনিবারে গিয়ে আবার কিছু একটা রান্না করতে হবে। এই সারা সপ্তাহের মধ্যে শুক্র শনি এই 2 দিন হচ্ছে ও মানে ম্যাডামদের যেহেতু রান্না করি না, সে কারণে আমার নিজের জন্য রান্না করতে গেলে আমার খুব বিরক্ত লাগে ব্যাপারটা। তো আগে তো যখন আমি একা ছিলাম তখন আমি কী করতাম, একটা মুরগি বেশি করে রান্না করে রাখতাম। দেন রান্না করে রাখলে আমি 2-3 দিন ভরে খেতাম, ঠিক আছে? কারণ একা মানুষ অল্প একটু লাগতো। তো এখন তো সানি আছে, এখন আমার প্রতিদিনই রান্না করতে হয়, 2-3 দিন খাওয়া হয় না। তো ম্যাডামের মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠে আমাকে, আমি তখন অলরেডি দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি, শুয়ে এবং আমার চোখটাও লেগে গেছে। ওরকম সময় ম্যাডামের মেয়ে আমাকে ডাকতেছে। তো পরে আমি করে দরজা খুলে দেখি ম্যাডামের মেয়ে। তো বলতেছে ওর জন্য নাস্তা রেডি করতে, নাস্তা দিতে। তো নাস্তা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট করতে বললো, 1 কাপ দুধ চা করতে বললো, একটা জুস করতে বললো, আবার ফল হচ্ছে ছোট ছোট করে কাইটা একটা বাটিতে দিতে বললো। এখন দেখেন, একটা মানুষ ব্রেকফাস্টের সাথে, হ্যাঁ, 4টা ফ্রেঞ্চ টোস্ট, 1 কাপ চা, 1 গ্লাস জুস, হ্যাঁ, ফলের জুস, দেন আবার ফ্রুট সালাদ, এগুলি কি কখনো খেতে পারে? এখন যাই হোক, আমি এটা করে দিচ্ছি। তো যখন ওর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর যখন রিটার্ন সব কিছু আনতে গেছি, তখন দেখি জুস অর্ধেক খাইছে, আর ফ্রুট সালাদ যেটা করছে ওটা খাই নাই, ফ্রিজে রেখে দিছি। তাহলে তুই খাবি না, তাহলে শুধু শুধু বানাস কেন? মাঝে মাঝে মনে চায় মানে কি মানে বলতাম, মন চায় কষায় 2টা থাপ্পড় দিতে পারতাম, তাহলে আমার ভালো লাগতো। বহুত বিরক্ত লাগে। যাই হোক, আমি কি আর বলবো। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে ওর জন্য ওই জুস করতেছি। সব ফল এখানেই আছে, আম, তারপরে কিউয়ে, আপেল, আঙুর, স্ট্রবেরি, আর কি ছিল, আর ছিল আলু বোখরা। হ্যাঁ, আলু বোখরা তো আপনারা ড্রাই খাইছেন, এখানে কিন্তু আলু বোখরা হচ্ছে মানে একদম পাকলে যখন মানে একদম ইয়েলো কালারের আলু বোখরা পাওয়া যায়। তো ওগুলি সব একসাথে করে একটা জুস করছি, আর হচ্ছে একটা ফ্রুট সালাদ করছি, আর চা বানাইছি, দুধ চা, আর হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট করছি। তো এই হচ্ছে ওর খাবার। আর তখন যখন এগুলো আমি বানাইতেছি তখন কিন্তু আমার চোখে প্রচুর ঘুম। আর ইদানিং হচ্ছে কি হয়েছে, আমি যেহেতু ওই যে অনেক ওষুধ খাওয়া হয়, তো আমার মনে হয় ঘুম আমার বেশি হয়, মানে ঘুম পায়। দুপুরে ভাত খাওয়ার সাথে সাথে যদি আমি 2 ঘন্টা ঘুমাইতে পারি তাহলে আমার ভালো লাগে, আর যদি না ঘুমাইতে পারি তাহলে কেমন যেন লাগে। তো এই কারণে এখন আমি যেটা করি, দুপুরে সবাইকে খাওয়ায়া নিজে খায়া আর 1 মিনিটও মানে করি না, মোবাইলও ধরি না, জাস্ট শুয়ে ঘুমায় যাই। ঘুমাইলে দেখা যায় যে 3টা-4টার দিকে আমি যদি ঘুম থেকে ওঠার পরে আমি যে কাজ করি, আমার শরীরে এনার্জি পাওয়া যায়, মানে ভালো লাগে। তবে আমি কিন্তু এরকম ঘুম আগে ঘুমাই নাই, দুপুরে খুব কম সময় ঘুমাইছি, ঘুমই আসতো না, ঘুমাবো কীভাবে? তো এখন যেটা হয়েছে, হয়তো বা ওষুধেরই এটা সাইড এফেক্ট, হয়তো এর জন্য ঘুম আসে, ঘুমের কোনো রিলেটেড আছে ওষুধের ভেতর আমি জানি না, তবে ঘুমাই, প্রচুর ঘুম পায়। তো আমি ম্যাডামকেও বলছি যে মামা এরকম এরকম আমার কিন্তু অনেক ঘুম পায় দুপুরবেলা। তো ওনারা অবশ্য আমাকে খুব একটা ডিস্টার্ব করে না, মাঝে মাঝে দেখা যায় যে ওই খাবারের ব্যাপারে আর কি।
তো খাবারের ব্যাপারটা হয়েছে কি আসলে কি বলবো, পরের বাড়ি কাজ করলে এরকমই হয়। একটা আছে না যে দুপুরবেলা যখন লাঞ্চ টাইম তখন সবাই খায় নেবে, এরকম না, মানে কেউ হয়েছে 2টায় খাইছে, কেউ 1টায়, কেউ 3টায়, কেউ 4টায়, এরকম করে। তখন খুব বিরক্ত লাগে, ভালো লাগে না আসলে। সত্যি কথা, খাওয়ার একটা টাইম আছে, সব কিছুর একটা টাইম আছে। সকালে নাস্তা যদি 9টায় করে, সবাই একসাথে 9টায় করে ফেলো, এক একজন এক এক টাইমে। এখন অনেকে হয়তো বা বলতে পারেন তুমি কাজ করতে গেছো, কাজ, ভাই শোনেন, দূর থেকে তো পাকনা কথা সবারই বলা যায়। হ্যাঁ, আপনার বাসায় যদি আপনার ফ্যামিলি মেম্বারগুলো এরকম করে না, আপনি নিজেও বিরক্ত হবেন। ঠিক আছে, যে কেউ 1টার সময়, কেউ 2টার সময়, কেউ 3টার সময়, এগুলি একটা বিরক্তকর। খাওয়ার সময় সবাই একসাথে খায় নিবে, বাস একসাথে খেয়ে নিলে একসাথে সব ধুয়ে টুয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের একটা রিল্যাক্স টাইম পাওয়া যায়। যাই হোক, যখন কাজ করি আর যখন বিরক্ত হই তখন নিজেকে নিজে বলি কি যে আর কয়টা দিন ঝর্ণা, আর কয়টা দিন সহ্য করো। আর ওদেরকে মনে মনে বলি তোরা আর কয়দিন আমাকে বিরক্ত করবি, কর। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই যে ফ্রুট সালাডটা না, এটা কিন্তু খুবই ভালো। এখানে কিন্তু আমি কোনো রকমের পানি ইউজ করি না। আমার সরি, জুসটা, ফলের যে জুসটা, এটা কিন্তু আমি কোনো রকমের পানি ইউজ করি না। এত ঘন হয়, এটাকে আসলে জুস বলে না, এটাকে আরব দেশে হচ্ছে বলে ককটেল। হ্যাঁ, জুস হচ্ছে আরেকটা একদম ওয়াটারের মতো যেটা হবে, অনেক বেশি পাতলা, ওইটা জুস। আর এটাকে বলে ককটেল। ককটেলটা কি, সমস্ত ফল দিয়ে আপনি উইদাউট পানি ছাড়া হচ্ছে শুধু বরফ দিয়ে এটাকে ব্লেন্ড করবেন। করলে দেখবেন কি যে এটা একেবারে ঘন হয়েছে, খুব ঘন হয়েছে। ওইটা কি বলে, ককটেল। আমি তো যখন যখন লেবানন ছিলাম তখন ককটেল খাইতাম মাঝে মাঝে। ওইটা বাসায় বানাইতো না, বাহির থেকে নিয়ে আসতো, এত মজা লাগতো। লেয়ারে লেয়ারে নিয়ে আসতো, মানে প্রথমে দেখা যেত যে সবুজ আপেল আছে না, সবুজ আপেলের লেয়ার, তারপরে হচ্ছে দেখা যেত ওই যে, এটার ফলটার নাম তো ভুলে গেছি, আবোকার লেয়ার, মানে এরকম লেয়ার থাকতো। পরে লেমন বা অরেঞ্জ, এগুলির লেয়ার, খুবই মজা ছিল। আর এত ঘন, মানে এক গ্লাস জুস খেলে আপনার মানে মনে হবে যে আমার আত্মা দেহ সব শান্ত হয়ে গেছে, এত ভালো লাগে, এত মজার। তবে এই জিনিসটা কিন্তু আমি চাইলে, আমি যদি বাংলাদেশে গিয়ে হ্যাঁ কোনো ফাস্টফুডের দোকান দিই, আমি কিন্তু এই জিনিসটা যেহেতু পারি বা শিখছি, সো আমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারি, তাই না? ধরেন আমার একটা ফাস্টফুডের দোকানে আছে, কেউ ফাস্টফুড খাইতে আসছে, যদি আমি সফট ড্রিঙ্কসটাকে অ্যাভয়েড করে ফ্রেশ জুসটা রাখি, আমার মনে হয় খারাপ হবে না, চলবে। আল্লাহ ভরসা, আমার আসলে অনেক শখ আছে ভালো সুন্দর করে একটা রেস্টুরেন্ট করার, ফাস্টফুডের। জানি না কতটুকু পারবো, তবে আপনারা দোয়া করবেন আমি যেন আমার স্বপ্নটাকে সফল করতে পারি। খুব শখ আছে যে আমি দেশে গিয়ে একটা, তবে হ্যাঁ ছোট থেকেই শুরু করবো, আর ছোট থেকে শুরু করাই ভালো। গিয়েই যে একদম অনেক বেশি বেশি কিছু করে ফেলবে, এটা ভালো না। কারণ অনেক কিছু শেখার আছে, দেশে গিয়ে হুট করে অনেক টাকা ইনভেস্ট করে কোনো কিছু না করাটাই ভালো। একেবারে অল্প পুঁজিতে বিজনেসে নামাটাই আমি মনে করি ভালো। আস্তে 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 মানে ওইখানে মানে করা উচিত, ইমপ্রুভ করা উচিত। যাই হোক, সব কিছুর জন্যই আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই, বা আল্লাহ পাকের সহযোগিতা যদি হয়, আল্লাহ পাকের যদি রহমত হয়, তাহলে ইনশাআল্লাহ সবই হবে। তা আল্লাহ ভরসা। যেমন জুস, দেখা গেছে আমি তো এখানে থাকাকালীনে অনেকগুলি জুসই করতে পারি নিজে, তবে হ্যাঁ হয়তোবা ওইখানে নিজে একটু খাটতে হবে প্রথম প্রথম। আর এটা খাটাটা কিছু না, যদি দেখা গেছে যে আমার সাথে আমার ফ্যামিলি মেম্বারকে আমি আরেকজন নিয়ে নেই, হয়তো আমার ভাই বা আমার আব্বা, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে ওরা যদি ক্যাশে বসে বা ওরা হচ্ছে মানে সব দেখভাল করলো, আমি শুধু খাবারগুলি বানিয়ে দিলাম। সো এটাও কিন্তু খারাপ না। যাই হোক, দোয়া করবেন আপনারা সবাই। তো এখানে জুসটা আমার হয়ে গেছে, তারপরে এই খাবারও হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি হচ্ছে ম্যাডামের মেয়েকে দিয়ে আসতে গেছি। তো দিয়ে আসতে যেয়ে দেখি যে ও বসে রয়েছে আর কি, ওয়েট করতেছে। ওরা আবার যেন কোথায় যাবে, আজকে যেহেতু বৃহস্পতিবার ওরা বাসায় থাকে না, কোথাও না কোথাও ঘুরতে যাই, মানে সেটা যেখানেই হোক, হয়তো বা কোনো পার্টিতে গেছে বা আত্মীয় স্বজনের বাসায় গেছে, কোথাও না কোথাও ঘুরতে যায়।
তো এই কারণে হচ্ছে ও ম্যাডামও যাবে, তো আমি ভাবলাম যে ওরা যখন ঘুরতে যাবে তো বাসায় তো আর কেউ থাকবে না, আমার কাজেরও ঝামেলা নাই, তাহলে আমিও আজকে একটু বাইরে বের হব। অনেক দিন ধরে বাইরে বের হই না, তো একটু কেমন যেন ভেতরটা অস্থির অস্থির লাগতেছে। আসলে জানেন, এই যে যারা প্রবাসে খাদ্যাময় কাজ করে, হয়তোবা আমার মতো কেউ বের হইতে পারে, সবাইকে কিন্তু বের হইতে দেয় না। হ্যাঁ, আমিও একসময় বের হইতে পারি নাই। যখন আমি লেবানন, জর্দানে কাজ করছি তখন কিন্তু আমিও বের হইতে পারি নাই। তাদের সাথে যদি কোথাও গেছি ঘুরতে, অতটুকুই। মাঝে মাঝে মনে হইতো কি যে মানে এই ৪ দেয়ালের মাঝে ১ দিন আর ২ দিন না, ২টা বছর, ৩টা বছর, ৪টা বছর একটা মানুষ মানে থাকে। এটা বিশাল বড় স্যাক্রিফাইস, জানেন? বিশাল বড়। কল্পনার বাহিরে। মানে আপনি আপনার নিজের বাসায় যদি ১ মাস থাকেন, কোথাও বের না হন, আপনি দেখেন আপনার কেমন লাগে। তো আমরা যারা এই যে বাহিরে কাজ করতে আসি মাসের পর মাস, দিনের পর দিন, হ্যাঁ, এই বাড়িটার মধ্যে এই বেডরুম থেকে রান্নাঘর, রান্নাঘর থেকে বেডরুম, এতটুকুই থাকে আমাদের সীমাবদ্ধ। সো এটা কিন্তু অনেক কষ্টের একটা জীবন বা অনেক পেইনফুল একটা জীবন। যতই হচ্ছে মাস শেষে টাকা পাওয়া যায় না কেন, কিন্তু মনের দিক দিয়ে আপনি একটা সময় দেখা যায় কি যে মানসিকভাবে অনেক বেশি মানে ক্লান্ত হয়ে যেতে হয়। এই হচ্ছে ব্যাপার। তো এখন তো আবার এই বাসায় আমার এরকম কিছু নাই। আমার ম্যাডাম হচ্ছে আমাকে বাইরে বের হইতে দেয়। আমার বাসার পিছনে একটা সাগর পাড় আছে, আপনারা জানেন। ওইখানে আমি মাঝে মাঝে যাই, বসে থাকি, বা আমার আশেপাশে যে শপিং মলগুলিতে আছে ওইখানে মাঝে মাঝে ঘুরতে যাই। তো আমার কাছে ভালোই লাগে যখন বাহিরে একটু বের হই না, বাহিরে একটু বের হলে মনের মধ্যে একটা অন্য রকমের একটা শান্তি লাগে। মনে হয় কি ভেতরটা মানে অনেক হালকা হয়ে গেছে, শরীরটা একদম ঝরঝরা হয়ে গেছে, এরকম মনে হয়। একটা ভালো লাগা কাজ করে। তখন দেখা যায় ওই ভালো লাগাটা দিয়ে কিছুদিন খুব ভালো করে মন দিয়ে কাজ করা যায়। আবার দেখা যায় কিছুদিন যদি বাহিরে বের না হই, কোথাও ঘুরতে না যাই, তখন আবার দেখা যায় যে কেমন যেন ক্লান্ত হয়ে গেছি, ছোট ছোট কাজেই ক্লান্ত হয়ে গেছি। তো এই যে মানুষের জীবনে সব কিছুর আসলে প্রয়োজন আছে। যেমন আপনার কর্মজীবনে কাজের প্রয়োজন, টাকার প্রয়োজন, ঠিক তদ্রূপ মানুষের ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য মানুষের বিনোদনেরও প্রয়োজন। হ্যাঁ, সেটা বিনোদন অনেক রকমেরই হতে পারে। হয়তোবা আপনি ঘুরতে গেলেন, হয়তোবা আপনার ফ্যামিলির সাথে সুন্দর একটা সময় কাটাইলেন, বাস এইসবই আর কি।